আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ডিপ্লোমা বা পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা 2022 প্রবিধান অনুযায়ী পলিটেকনিকের ম্যাথমেটিক্স 3 বা ম্যাথ 3 এই বিষয়টির অধ্যায় 5 আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল এবং আয়তন এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান করে দেব। বিষয় কোড 25931। এই উত্তরপত্র তৈরি করতে সার্বিক সহায়তা করেছে এমডি ইরফান, টেকনোলজি কম্পিউটার সায়েন্স, স্টুডেন্ট অফ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MRIST। শুরুতে আমরা অধ্যায় 5-এর প্রয়োজনীয় সূত্রগুলো দেখে নেব। 1 নম্বর, আয়তাকার ঘনবস্তুর আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো প্রথমে দেখতে হবে আয়তাকার ঘনবস্তু কেমন হয়। তো আমরা এখানে একটা আয়তাকার ঘনবস্তু আঁকার চেষ্টা করি। তো এই হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু, যার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে। তো মনে করো এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে ঘনবস্তু আয়তন সমান কী বলতে পারি আমরা? A × B × C, তার মানে ABC ঘন একক। সূত্র 2, আয়তাকার ঘনবস্তুর কর্ণ D সমান কী বলা যায়? √A² + B² + C²। যখন A হচ্ছে দৈর্ঘ্য, B হচ্ছে প্রস্থ, আর C হচ্ছে উচ্চতা। 3 নম্বর, আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল S সমান কী বলা যায়? 2 × AB + BC + CA বর্গ একক। 4 নম্বর, ঘনকের আয়তন। দেখো একটা জিনিস মনে রাখতে হবে, আয়তাকার ঘনবস্তু আর ঘনক কিন্তু সেম না। কারণ আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটার মান তিন রকম হতেই পারে। কিন্তু ঘনকের ক্ষেত্রে যেটাই দৈর্ঘ্য সে একই মান প্রস্থেরও হবে, সে একই মান কিন্তু উচ্চতারও হবে। ঠিক আছে? আমি যদি একটা ঘনক আঁকার চেষ্টা করি, ঘনটা দেখতে অনেকটা এ ধরনের হতে পারে, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলোই সমান। দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতাও এ। সেক্ষেত্রে ঘনকের আয়তন কী হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তার মানে A × A, অর্থাৎ A³ ঘন একক। যেখানে এই হচ্ছে কি ধারের দৈর্ঘ্য। ঘনকের 6টি ধার আছে। তাহলে ঘনকের কর্ণ কী হবে? D সমান A√3। যারা বুঝছো না দেখো, আমার D সমান একটু সূত্র শিখেছিলাম যে A² + B² + C²। তাহলে এখানে কত হবে? √A² + √A² + √A²। তার মানে কী দেওয়া আছে? √3A²। অর্থাৎ এ আর এর স্কোয়ার আর রুট কাটা যায়, থাকবে কত? A, আর থাকবে √3। তাহলে A√3 বলা যায়, বা √3A এটাও বলা যায়। 6 নম্বর, ঘনকের পৃষ্ঠের কর্ণ D সমান কী বলা যায়? A√2 বা √2A। 7 নম্বর, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল S সমান বলা যায় 6A²। ঠিক আছে? তো এই সূত্রের আর ডিটেলস প্রমাণ দেখালাম না, জাস্ট এই 7টা সূত্র মনে রাখলেই এই অধ্যায়ের যে কোনো অঙ্ক কিন্তু সলভ করা যাবে। তো এরপর যে আমরা একটা করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করব। দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, একটি আয়তাকার ঘনবস্তু সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 2350 বর্গ সেন্টিমিটার। ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে 5:4:3। এর আকার বর্ণনা করো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। সমাধান, আমরা ধরে নিলাম আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য হচ্ছে A সমান 5x সেন্টিমিটার, প্রস্থ B সমান 4x সেন্টিমিটার, আর উচ্চতা C সমান 3x সেন্টিমিটার। কারণ আমাদের প্রশ্নে বলাই আছে যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত কত? 5:4:3। ঠিক আছে? তাহলে প্রশ্ন মতে আমরা কী বলতে পারি? এখানে আমাদের আরেকটা মান বলা ছিল যে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে ঘনবস্তু সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে 2 × AB + BC + CA, যার মান দেওয়া আছে 2350। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি 2 × AB + BC + CA সমান 2350, বা 2 × মান বসিয়ে দিলাম। এবির মান হচ্ছে 5x, বিসির মান, বি এর মান হচ্ছে 4x, বি এর মান 4x, সি এর মান 3x, সি এর মান 3x, এর মান 5x সমান 2350, বা 4×5 = 20, এখানে থাকবে কত? 3×4 = 12, এখানে থাকবে 3×5 = 15। তাহলে 47x² × 2, তার মানে কত? 94x² সমান 2350, বা x² সমান 2350 ভাগ 94, বা x² সমান কত? 25। তাহলে x সমান কত? √25, তার মানে x এর মান হচ্ছে 5। ধরো এটা হচ্ছে দৈর্ঘ্য 5x, এটা হচ্ছে প্রস্থ 4x, এটা হচ্ছে উচ্চতা 3x। ঠিক আছে? তাহলে দেখো x এর মান যদি 5 পাই, এখন আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাতে x এর মান বসিয়ে দিলে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মানগুলো পেয়ে যাব। তাহলে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য কত হবে? এর সমান ছিল 5x, তার মানে 5 × 5 অর্থাৎ 25 সেন্টিমিটার। প্রস্থ B সমান 4 × 5, তার মানে 20 সেন্টিমিটার। উচ্চতা C সমান 3 × 5 অর্থাৎ 15 সেন্টিমিটার। তো এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা কিন্তু শেষ। সেকেন্ড কোয়েশ্চেনে যাই। যদি কোনো আয়তাকার ঘনবস্তুর প্রত্যেক ধারের দৈর্ঘ্য A হয়, তবে দেখা হচ্ছে প্রত্যেক তলের কর্ণের দৈর্ঘ্য A√2 অথবা ঘনবস্তুর কর্ণ A√3। তো এখানে ঘনবস্তু যেটা সেটা কিন্তু ঘনক হয়ে যাবে, কারণ প্রত্যেক ধার হচ্ছে A বলা আছে। তো আমরা ধরে নিলাম
এবিসিডি একটি ঘনবস্তু বা ঘনক যার প্রতি ধারের দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে এবি সমান বিসি সমান সিসি প্রাইম সমান হচ্ছে এ। ঠিক আছে, আমরা ধরে নিয়েছি। তো এখানে হচ্ছে কিছু জিনিস লেখা হয় না, যেমন এটা হচ্ছে বি এর মান, তারপরে এটা হচ্ছে আমাদের বি প্রাইম, এ লেখা আছে, সি লেখা আছে, এটা হচ্ছে কত, এটা হবে সি আর এটা হবে আমাদের সি প্রাইম, তারপর এটা হবে এ প্রাইম, এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে ডি প্রাইম। ঠিক আছে, এই মানগুলো আমাদের লাগবে, লিখে নিতে হবে। আর প্রত্যেকটা ধার হচ্ছে এ করে। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ হতে আমরা কি পাই? এ বিসি সমকোণী ত্রিভুজ কোনটা? এই যে এই ত্রিভুজটা এ বি সি। এই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এখানে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এখানে এসি, তাহলে এসি স্কয়ার সমান কী বলা যায়? এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। যেহেতু সবগুলো ধার এ করে, তার মানে এ স্কয়ার প্লাস এ স্কয়ার সমান কী বলা যায়? 2a। কারণ এখানে দেখো আমাদের এবিসি সমকোণী ত্রিভুজের প্রশ্নে বলা ছিল যে ধারের দৈর্ঘ্য যদি এ হয়, ঠিক আছে, তাহলে এসির মান কত? এসির মান হবে a√2। এখানে এ স্কয়ার যোগ করলে হবে কত? 2a স্কয়ার হবে, 2a না। তাহলে এসি সমান কী লেখা যায়? √2a স্কয়ার। আর √2a স্কয়ার মানে কি? এ স্কয়ার আর রুট কাটা যায়, থাকবে কত? √2 আর থাকবে এ, তাহলে a√2 বা √2a লেখা যায়। আবার এ সি সি প্রাইম, তার মানে এই যে সমকোণী ত্রিভুজটা আছে এটার ক্ষেত্রে আমরা কী লিখতে পারি? যে এসি প্রাইম হোল স্কয়ার সমান হচ্ছে কি? এসি স্কয়ার যোগ সিসি প্রাইম হোল স্কয়ার। তার মানে এসি স্কয়ারের মান তো আমরা জানি, অর্থাৎ এখানে আমরা কি বলতে পারি? যে 2a স্কয়ার যোগ হচ্ছে এ স্কয়ার, তাহলে কত লেখা যায়? সমান 3a স্কয়ার। তাহলে এসি প্রাইম স্কয়ারের মান যদি 3a স্কয়ার হয়, তাহলে এসি প্রাইম স্কয়ার সমান কী লেখা যায়? এসি সমান, এখানে স্কয়ার হবে না, √3 × a বা a√3। ঠিক আছে, তাহলে ঘনবস্তুর প্রত্যেকটি তলের পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য কত পাচ্ছি আমরা? a√2, এই যে এটা। আর ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য কত পাচ্ছি আমরা? a√3। তো এটাই হচ্ছে অ্যান্সার। আমরা পরের প্রশ্নে যাই। তিনটি ধাতব ঘনকের ধারসমূহ যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার এদিকে গলিয়ে একটি ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকটির ধার ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা জানি এ ধার বিশিষ্ট ঘনকের আয়তন সমান কী লেখা যায়? ভি সমান এ কিউব ঘন একক। তাহলে আমরা ধরে নিলাম যে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের আয়তন যথাক্রমে V1, V2 ও V3 ঘন সেন্টিমিটার। আর নতুন ঘনকটির দৈর্ঘ্য হচ্ছে ধারের দৈর্ঘ্য এই সেন্টিমিটার, তাহলে ঘনকের আয়তন কত হবে? ভি ঘন সেন্টিমিটার। তাহলে V1 সমান কত? 3 কিউব ঘন সেন্টিমিটার, V2 সমান 4 কিউব ঘন সেন্টিমিটার, আর V3 সমান 5 কিউব ঘন সেন্টিমিটার। তাহলে প্রশ্ন মধ্যে আমরা কী লিখতে পারি? তিনটে গলি একটা তৈরি করা হয়েছে, তার মানে ভি সমান লেখা যায় V1 + V2 + V3। তো মান বসিয়ে দিলাম, এ কিউব সমান 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব সমান কত লেখা যায়? 27 + 64 + 125, তো যোগ করলে থাকে 216। তাহলে এই সমান কত? তাহলে এই সমান লেখা যায় ঘনমূল 216। আর ঘনমূল 216 মানে হচ্ছে এর মান হচ্ছে 6। তাহলে নতুন ঘনকটির ধারের দৈর্ঘ্য কত পেয়েছি আমরা? এই সমান 6 সেন্টিমিটার। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান কী জানি আমরা? a√3 বা √3a। তাহলে মান বসিয়ে দিলাম 6√3 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা চাইলে ক্যালকুলেটারে এই মানটা বসিয়ে দশমিকে কিন্তু লিখতে পারো, সমস্যা নেই। নেক্সট কোয়েশ্চেন। একটি আয়তাকার ঘনবস্তুর মাত্রাসমূহের অনুপাত দেওয়া আছে 21:16:12 এবং এর কর্ণ 87 সেন্টিমিটার হলে এর তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখব যে ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a সমান 21x, প্রস্থ b সমান 16x, উচ্চতা c সমান 12 সেন্টিমিটার, 12x সেন্টিমিটার হবে। তাহলে কর্ণ d সমান কত? 87 সেন্টিমিটার। এর প্রশ্নে দেওয়া আছে উল্লেখ করে। তাহলে আমরা জানি কর্ণের সূত্রটা কি? যে d সমান হচ্ছে √a² + b² + c²। ঠিক আছে, এই রুটের মধ্যে কিন্তু এই c² সহ। তাহলে এখানে হচ্ছে এটা আয়তাকার ঘনবস্তু আঁকা আছে, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা। তাহলে a² + b² + c² সমান কী বলতে পারি? d², উভয় পাশে বর্গ করে মান বসিয়ে দিলাম 21x² + 16x² + 12x² সমান কত? 87² কত হবে এখানে? এখানে থাকবে হচ্ছে 441, এখানে থাকবে হচ্ছে 256, আর এখানে থাকবে হচ্ছে 144। তাহলে যোগ করলে হবে কত? 841 x² সমান 7569। x² সমান 7569 ভাগ 841, তার মানে 9, বা x সমান কত? √9, তার মানে 3। তাহলে এর মান হচ্ছে 21 × 3 63 সেন্টিমিটার, বি এর মান 16 × 3 48 সেন্টিমিটার, সি এর মান 12 × 3 তার মানে 36 সেন্টিমিটার। তাহলে আয়তাকার ঘনবস্তু তলের ক্ষেত্রফল কী হবে? 2 × AB + BC + CA বর্গ একক।
তাহলে মান বসিয়ে দিই এখানে আমরা যে 2 ইন্টু 63 ইন্টু 48 প্লাস 48 ইন্টু 36 প্লাস 36 ইন্টু 63 সমান কত 14,040 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, ঢাকনাসহ একটি কাঠের বাক্সের বহির্ভাগের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার আর উচ্চতা 8 সেন্টিমিটার এবং অন্তর্ভাগের সম্পূর্ণ তলে ক্ষেত্রফল দেওয়া আছে 376 বর্গ সেন্টিমিটার। তাহলে বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। আমরা ধরি বাক্সটি কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার। ঠিক আছে, মানে একটা বাক্স আছে, বাক্সের ভিতরে খালি জায়গা আছে, বাক্সটা তো কাঠের তৈরি, কাঠের নিজের একটা দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা আছে না, সেটাই তো আমাদের বের করতে হবে। তাহলে বাক্সটির ভিতরে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা যথাক্রমে ধরলাম এ সমান 12 - 2x, বি সমান 10 - 2x, সি সমান 8 - 2x। কারণ তুমি যদি একটা বাক্স কল্পনা করো, ধরো একটা বাক্স এখানে রয়েছে, 3Dতে এখনও সম্ভব না, 2D কল্পনা করো। তো এই বাক্সটা কিন্তু দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা উপরে যেমন আছে নিচেও আছে, বাম দিকেও আছে ডান দিকেও আছে। তাহলে আমরা কি সব কিছু থেকে এক্স যেহেতু ধরেছি পুরুত্ব, তাই দ্বিগুণ করে বিয়োগ করবো, 2x করে বিয়োগ করেছি। ঠিক আছে, তাহলে বাক্সটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কী হবে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি, এটা আমরা সূত্র জানি। এখানে মান বসিয়ে দিয়েছি, 2 ইন্টু এবির মান হচ্ছে 12 ইন্টু 2x ইন্টু 10 - 2x, বিসির মান 10 - 2x ইন্টু 8 - 2x আর সি এর মান 8 - 2x ইন্টু 12 - 2x। তাহলে 2 ইন্টু কত পাচ্ছি গুণ করলে 120 মাইনাস 24x মাইনাস 20x মাইনাসে মাইনাসে প্লাস 4x স্কোয়ার। বাকিগুলো সেমভাবে 80 মাইনাস 20x মাইনাস 16x প্লাস 4x স্কোয়ার, 96 মাইনাস 16 মাইনাস 24x প্লাস 4x স্কোয়ার। তাই আলটিমেটলি কত পাচ্ছি আমরা এখানে সবগুলো যোগ বিয়োগ করে 2 দ্বারা গুণ করে 24x স্কোয়ার মাইনাস 240 প্লাস 592, 240 এক্স হবে, এখানে এক্সটা দেয় নেই ভুলে। তাহলে প্রশ্ন মধ্যে আমরা কী বলতে পারি 24x স্কোয়ার মাইনাস 240x প্লাস 592 সমান কত 376। কোত্থেকে দেখলাম এটা? আমাদের প্রশ্নেই বলা ছিল যে সম্পূর্ণ তলে ক্ষেত্রফল 376, তাই মাত্র বের করলাম আমরা এটা, তাহলে এটার সমান 376 বলাই যায়। তাহলে যদি এখানে আমরা 24 কমন নিই, 24 কমন নিলে কি থাকবে 24 কমন নিলে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস হচ্ছে 9 সমান 0, সমান 0 থাকবে না, সমান থাকবে হচ্ছে এখানে এক লাইন কম করা হয়েছে, এই 376 বাম দিকে চলে আসবে। তাহলে 592 মাইনাস 376 যদি আমরা করি তাহলে কত থাকছে একটু খেয়াল করে দেখো, এখানে থাকবে হচ্ছে 216। তাহলে লাইনটা কী হবে, লাইনটার কথা ছিল এরকম 24x স্কোয়ার মাইনাস 240x প্লাস হচ্ছে কত 216 সমান 0। তারপরে হচ্ছে এখান থেকে আমরা 24 কমন নিলে এই লাইনটা পেতাম x স্কোয়ার মাইনাস 10x প্লাস 9 সমান 0। এটাকে মিডল টার্ম করে আমরা কি লিখতে পারি x স্কোয়ার মাইনাস 9x মাইনাস x প্লাস 9 সমান 0। প্রথম দুইটার মধ্যে x কমন গেলে থাকবে x মাইনাস 9, পরের দুইটার মধ্যে -1 কমন গেলে থাকবে x মাইনাস 9 সমান 0। তার মানে x মাইনাস 1 সমান 0 আবার x মাইনাস 9 সমান 0, অর্থাৎ x মাইনাস 1 সমান 0, তার মানে x এর মান কত 1। কারণ x সমান 9 বা x মাইনাস 9 সমান 0 কেন হতে পারবে না? কারণ কাঠের পুরুত্ব যেটা সেটা যদি 9 মিটার হয় বা 9 সেন্টিমিটার হয় অসম্ভব, কারণ আমাদের দেখো প্রশ্নে বলাই আছে যে দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ 10, উচ্চতা 8। তাহলে 9 হলে তো তোমার কাঠের যে বাক্সের যে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা তার থেকে কাঠের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা বেশি হয়ে যাচ্ছে, যেটা কখনোই পসিবল না। তার মানে এটাই আমাদের অ্যান্সার হবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, নির্ণয় কাঠের পুরুত্ব x সমান 1 সেন্টিমিটার। তারপরে প্রশ্নে যাই, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যপ্রস্থ এবং উচ্চতার অনুপাত 4:3:2 এবং এর আয়তন 648 ঘন মিটার হলে ঘনবস্তুটির সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। সেম টাইপের অঙ্কিত অনেকগুলো করা হয়েছে। তাহলে এখানে আয়তন দেওয়া আছে, আয়তনের মাধ্যমে হচ্ছে আমরা প্রশ্ন মতে লিখে সমাধান করব। তো আমরা ধরে নিলাম আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্যপ্রস্থ এবং উচ্চতা যথাক্রমে a সমান 4x মিটার, b সমান 3x মিটার আর c সমান 2x মিটার। তাহলে আয়তন ABC সমান আমরা কী বলতে পারি, প্রশ্নে দেওয়া আছে 648, তো মান বসিয়ে দিলাম 4x ইন্টু 3x ইন্টু 2x সমান 648 বা 3 4 12, 3 12 24, এখানে 24 হবে, ভুলে 48 লিখেছে, এটা হবে কি 24। ঠিক আছে, তাহলে x কিউব সমান কী হবে 648 ভাগ হচ্ছে কত 24, তো 648কে 24 দ্বারা ভাগ করলে হবে 27। তাহলে x সমান কী বলতে পারি আমরা ঘনমূল 27, তার মানে x এর মান হচ্ছে 3। তাহলে a সমান 4x, তার মানে 4 ইন্টু 3 অর্থাৎ 12 মিটার, b সমান 3x, 3 ইন্টু 3 তার মানে 9 মিটার, c সমান 2x, 2 ইন্টু 3 তার মানে 6 মিটার। অতএব ঘনবস্তু সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কী বলা যায় 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। মান বসিয়ে দিলাম 2 ইন্টু 12 ইন্টু 9 প্লাস 9 ইন্টু 6 প্লাস 6 ইন্টু 12,
তার মানে সব যোগ বিয়োগ গুণ করে কত পাচ্ছি আমরা 468 বর্গমিটার, এটাই হচ্ছে উত্তর। আবার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মান বসিয়ে দিলাম রুট ওভার 12 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তার মানে রুট ওভার কত থাকবে 261, কারণ 12 স্কোয়ার মানে 144, 9 স্কোয়ার মানে হচ্ছে 81, 6 স্কোয়ার মানে 36, সবগুলো যোগ করলে 261 হবে। এটাকে রুট করলে অ্যান্সার পাচ্ছি কত আমরা 16.16 প্রায়, ঠিক আছে, এত মিটার প্রায়। শেষ। এর পরের অঙ্কে যাই আমরা। ঢাকনাসহ একটি বাক্সের বহির্ভাগের দৈর্ঘ্য ও প্রস্থ উচ্চতা যথাক্রমে 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, আর ভিতরে সমগ্র বাক্সটির পৃষ্ঠের ক্ষেত্রফল 262 বর্গ সেন্টিমিটার হলে কাঠের বাক্সটির পুরুত্ব কত? একটু আগে যে অঙ্কটা করলাম এটার মতোই। ধরে নিলাম বাক্সটি কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার, তাহলে বাক্সটির ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে a সমান 10 - 2x, b সমান 9 - 2x, c সমান 7 - 2x সেন্টিমিটার। প্রশ্নে যেহেতু সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে ভিতরের, তাহলে আমরা কী লিখব? অতএব সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সমান আমরা কি জানি 2 × ab + bc + ca বর্গ একক। তো মানগুলো বসিয়ে দিয়েছি, মান বসিয়ে ক্যালকুলেশন করেছি, কত পাচ্ছি আমরা 24x² - 208x + 446, এটা সমান কত বলা যায়? প্রশ্নে বলা আছে 262, বা 24x² - 208x + 446 - 262 সমান 0, বা 24x² - 208x + 184 সমান 0, বা 8 কমন নিলে কী থাকবে 3x² - 26x + 23 সমান 0, বা এর দ্বারা যদি ভাগ করি 3x² - 26x + 23 সমান 0, -26xকে ভেঙে কী লেখা যায় -23x - 3x। তাহলে প্রথম দুইটার মধ্যে x কমন গেলে থাকবে 3x - 23, আর -1 কমন গেলে থাকবে 3x - 23, বা আমরা কি বলতে পারি 3x - 23 × x - 1 সমান 0। তাহলে 3x - 23 সমান 0, তার মানে 3x সমান 23 বা x সমান 23/3, আবার x - 1 সমান 0 বা x সমান 1। তো 23/3 মানে কত 7.66 প্লাস, ঠিক না? এটা তো হওয়া পসিবলই না, কারণ তাহলে আমাদের বিয়োগফল মাইনাস চলে আসবে, কাঠের পুরো এত বেশি হতেই পারবে না। যেহেতু x ডাজ নট ইকুয়াল টু 23/3, তার মানে x সমান কত 1 সেন্টিমিটার, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। এটি আয়তাকার ঘনকের কর্ণ 13 সেন্টিমিটার, ভূমির ক্ষেত্রফল 48 বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার হলে তা এর দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো, ঠিক আছে? তো আসলে এটা সমাধান করি। ধরি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে ABC সেন্টিমিটার, কর্ণ D সেন্টিমিটার, ছবিটা এভাবে এঁকে নেবে। প্রশ্ন মতে বলা আছে কি যে উচ্চতা হলো 3, তার মানে C সমান 3, আর কি বলা আছে কর্ণের দৈর্ঘ্য 13, তার মানে D সমান 13, আর ভূমির ক্ষেত্রফলও বলা আছে 48, তাহলে AB সমান 48। ভূমির ক্ষেত্রফল মানে যে দুটা গুণ, দৈর্ঘ্য প্রস্থের গুণ। তো আমরা জানি কি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, কর্ণের ক্ষেত্রফলের সূত্র কী আছিল যে D সমান হচ্ছে √a² + b² + c²। তো d² মানে কত a² + b² + c², মান বসিয়ে দিলাম a² + b² + 3² সমান 13², তার মানে a² + b² সমান 169 - 9 অর্থাৎ 160, ঠিক আছে? আবার দেখো আমরা কী লিখতে পারি, সেটাকে সমীকরণ 1 না দিই। আবার a + b² সমান কী বলা যায় a² + b² + 2ab, মানে a² + 2a + b²। তাহলে মান বসিয়ে দিলাম a² + b² মানে 160 + 2 × b মানে 48, 160 + 96 তার মানে 256। তাহলে a + b সমান কী বলা যায় √256 বা 16, এটাকে আমরা সমীকরণ 1 দিলাম। আবার a - b² সমান কী বলা যায় a² - 2ab + b², তার মানে a² + b² - 2ab। তাহলে 160 - 2 × 48, 160 × 96, তার মানে 64 লেখা যায়। তাহলে a - b সমান √64, তার মানে 8, এটাকে দিলাম আমরা সমীকরণ 2। দুইটা সমীকরণ আমরা পেয়ে গিয়েছি, এটা দিয়ে বাকি অঙ্কটা করব। তাহলে এখন 1 ও 2 নং সমীকরণ যোগ করলে আমরা কী পাচ্ছি 2a সমান 24, বা a সমান হচ্ছে 24/2, তার মানে 12। আবার 1 নং থেকে 2 নং বিয়োগ করলে আমরা পাচ্ছি 2b সমান 8, বা a সমান হচ্ছে b/2, তার মানে 4। ঘনকের দৈর্ঘ্য পেলাম 12 সেন্টিমিটার আর প্রস্থ পেলাম 4 সেন্টিমিটার, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। একটি ঘনকের আয়তন 216 ঘন সেন্টিমিটার, এর ধারের দৈর্ঘ্য প্রস্থ কর্ণ ও সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে? ধারের দৈর্ঘ্য হবে, এটা প্রস্থ হবে না, ঠিক আছে? যেহেতু ঘনক বলা হয়েছে সব একই মানে হবে। তাহলে আমরা ধরি ঘনকটি ধারের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। প্রশ্ন মতে আমরা কী লিখতে পারি ঘনকের আয়তন হচ্ছে a³ যার মান দেওয়া আছে 216, তাহলে এই সমান কত? এই সমান হচ্ছে ঘনমূল 216, তার মানে 6। তাই ধারের দৈর্ঘ্য পেয়ে গেলাম 6, ধারের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তার মানে কর্ণের দৈর্ঘ্য কত √3a বা a√3, তার মানে 6√3 সেন্টিমিটার। আর ঘনকটি সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 6a², 6 × 6², তার মানে 36, অর্থাৎ 216 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? এরপরের প্রশ্ন দেখো। একটি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 12:4:3, আয়তন
152 ঘন সেন্টিমিটার হলে ঘনবস্তুটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল কত। তার আমরা ধরি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য বস্তু উচ্চতা যথাক্রমে হচ্ছে a সমান 12x, b সমান 4x, c সমান 3x। তাহলে আয়তন হচ্ছে v সমান abc। তার মানে 1152 সমান কী বলা যায় 12x ইন্টু 4x ইন্টু 3x। তাহলে 4 12 48, 48 3 144, 144 x কিউব সমান 1152, x কিউব সমান 1152 ভাগ 144, x কিউব সমান 8। তাহলে x সমান কত ঘনমূল 8, তার মানে 2। তাহলে a সমান হচ্ছে 12 ইন্টু 2 24 সেন্টিমিটার, b সমান 4 ইন্টু 2 8 সেন্টিমিটার, c সমান 3 ইন্টু 2 6 সেন্টিমিটার। তাহলে ঘনবস্তুটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল কী হবে 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। মান বসিয়ে দিলাম 2 ইন্টু 24 ইন্টু 8 প্লাস 8 ইন্টু 6 প্লাস 6 ইন্টু 24, তার মানে 768 বর্গ সেন্টিমিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হবে রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। মান বসিয়ে দিলাম রুট ওভার 24 স্কোয়ার যোগ 8 স্কোয়ার যোগ 6 স্কোয়ার, রুট ওভার 576 যোগ 64 যোগ 36, রুট ওভার 676, তার মানে কত হচ্ছে 26 সেন্টিমিটার। এটা কার মান পেলাম আমরা কর্ণের দৈর্ঘ্য। তো এটাই হচ্ছে অ্যান্সার। তারপরে প্রশ্নটা দেখো, একটি আবদ্ধ আয়তাকার বাক্সের বাহিরের দৈর্ঘ্য বস্তু এবং উচ্চতা যথাক্রমে 10 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার আর ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 208 বর্গ সেন্টিমিটার। এই সবগুলো দেয়ালের বেদ সর্বত্র সমান হলে বাক্সের বেদ নির্ণয় করো। সেম টাইপের অঙ্ক আমরা এটাকে 2-3টা করেছি। ধার বলা ছিল, এখন বেদ, এই হচ্ছে ডিফারেন্স। তাহলে বাক্সটির বেদ হচ্ছে 1 সেন্টিমিটার, ভিতরের দৈর্ঘ্য a সমান 10 - 2x সেন্টিমিটার, ভিতরের প্রস্থ b সমান 8 - 2x সেন্টিমিটার, ভিতরের উচ্চতা c সমান 6 - 2x সেন্টিমিটার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি, যার মান দেওয়া আছে 208। তাহলে 2 দ্বারা ভাগ করলে কী পাচ্ছি এবি প্লাস বিসি প্লাস সি এর সমান 104। তারপর মানগুলো বসিয়ে দিয়েছি, দিয়ে এগুলো হচ্ছে আমরা গুণ করেছি, গুণ করে আমরা এই মানগুলো পেয়েছি। তারপর যোগ বিয়োগ করব। এখানে দেখো, এখানে যোগ বিয়োগে কিছু মিস্টেক আছে। হ্যাঁ, এই জিনিসটা ঠিক নেই, আমি এখানে ঠিক করে লিখে দিচ্ছি প্রথম দুইটার ক্ষেত্রে, একটু মনোযোগ দাও। 10 আর 8 গুণ করলে হবে 80, 10 আর -2x গুণ করলে হবে 20x স্কোয়ার, -2x আর 8 গুণ করলে হবে -16x স্কোয়ার, -2x আর -2x গুণ করলে হবে +4x স্কোয়ার। বাকিগুলো আমি চেক করে দেখছি ঠিক আছে কি না। 48 - 16x ঠিক আছে, -12x ঠিক আছে, +4x স্কোয়ার ঠিক আছে। তারপর এটা হচ্ছে 60 - 12x -20x ঠিক আছে সব। শুধু এটাই ভুল ছিল, এই তিনটার বদলে তোমরা হচ্ছে এই জিনিসটা লিখবে। বা যোগ বিয়োগ ঠিক আছে, এখানে 12x স্কোয়ার -96x প্লাস 188 সমান 104। বা যদি আমরা 12 দ্বারা ভাগ করি আর এটা বাম দিকে নিয়ে আসি, তাহলে কত পাচ্ছি x স্কোয়ার -8x প্লাস 7 সমান 0। মিডল টার্ম করবো, তাহলে 8xকে কী লেখা যায় -8xকে লেখা যায় -7x - x। তাহলে আমরা কত পাচ্ছি যে x স্কোয়ার -7x - x প্লাস 7 সমান 0, বা x কমন গেলে থাকবে x - 7, -1 কমন গেলে থাকবে x - 7 সমান 0, বা x - 7 ইন্টু x - 1 সমান 0। তাহলে x - 1 সমান 0 বলা যায়, তার মানে x সমান 1। তো x - 7 সমান 0 কেন বলা যাবে না? x এর মান যদি আমরা 7 নেই, ধরো এই যে 10 - 2x বসালাম, কী দাঁড়াচ্ছে তাহলে 10 - 2 ইন্টু 7, তার মানে 10 - 14, অর্থাৎ -4 দৈর্ঘ্যের মান। কখনো সম্ভব না। তাহলে বাক্সটির বেদ কত 1 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি 2022 প্রবিধান অনুযায়ী পলিটেকনিকের ম্যাথমেটিক্স 3 বা ম্যাথ 3 এই বিষয়টির পঞ্চম অধ্যায় নিয়ে। আয়তাকার ঘনবস্তু ক্ষেত্রফল এবং আয়তন এই অধ্যায়টির সম্পূর্ণ সমাধান আজকে আমরা করে দিলাম। তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।